বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও ভালো আছি। আজকে সকাল সকালই নতুন আর একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তীব্র গরমে নানান অস্বস্তিতে ভুগছি। ফজরের নামাজটা পড়ার পর বারান্দাগুলোতে একটু একটু দাঁড়াই। কোনো দিক থেকেই বাতাস নেই। গোশত আনা নেওয়ার কাজে দুটো বালতি ব্যবহৃত হয়েছিল, এগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিব, কাজে লাগবে না। একটা কাজে লাগবে না, আর একটাতে আমি শাক ধোয়া পড়লে তখন বের করে ধুয়ে ফেলি, ওটা খালি ওই রাখি আর কি। আর একটাতে কিছু রেখে ওটা তুলে রাখি। এ সকল জিনিসগুলো ব্যবহার করা পড়ে না, অনেক দিন পর পর ব্যবহার করা পড়ে, ওইগুলো ওই বালতিতে রেখে তারপরে সানসেটের উপরে রেখে দেই। আর এইদিকে মেহমানসহ ঘরের সবার জন্য যা যা রান্না করলাম পাতিলে শুধু দেখিয়ে দিচ্ছি। ঈদের পরদিন আমার হাজব্যান্ড এবং ছেলে মিলে যে গ্রামের বাড়িতে গিয়েছিল, আমাদের বাড়ি থেকে আমার মা আর কি এই যে আমগুলো দিয়েছিলেন, কাটা এভাবে ছিলে রেখে দিয়েছিলেন, তো ওরা আসার সময় দিয়ে দিয়েছেন। এখন আমি এগুলোর আচার দেব। আর এই পাশে কিছু পেঁয়াজুর ডাল শুকাতে দিয়েছি, ধুয়ে আর কি। এগুলো শুকালে সামলে নেব। রান্নাবাড়া শেষ করে এখন ঘরদুয়ার গোছানোর কাজে লেগে পড়েছি। এক এক দিন এক এক রকম করেই ঘর গুছাতে হচ্ছে, মেহমান আসছে যাচ্ছে সেজন্য। এই শোকেসটা অবশ্য বেশি লাড়ালাড়ি করিনি, ভেতরকার জিনিসগুলো শুধু গ্লাসগুলো একদম ভালোভাবে ঝকঝকে করে পরিষ্কার করে দিয়েছি, আর কিছু কিছু জিনিস একটু লাড়ালাড়ি করা পড়েছে। এইগুলোর সাথে আরও অনেক কাজ করেছি। ফ্রিজের কিছু বের করে একেবারে আর রাখা হবে না, ওগুলো বের করে ফেলেছি। তো ফ্রিজটাও আরেকবার মুছে নিয়েছি। আর এই শোকেস আর বুক সেলফটা আর কি, বুক সেলফ এবং শোকেস ওই পাশেরটা দুটোর গ্লাস পরিষ্কার করেছি, আর গাছের একটা কর্নার রেডি করেছি, যেখানে আর কি সবগুলো গাছ একসাথে গুছিয়ে রেখেছি, ওগুলো শেয়ার করিনি। এই পাশে অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করতে পারিনি, আর বাকি সব ধোয়া মোছা করা পড়েছে, কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা একটু হালকা নোংরা হয়েছে, তেল কাজটা পড়েছে আর কি, ওটা পরিষ্কার করতে পারিনি আজকে। এখন চলে এসেছি পরদিন দুপুরবেলা। এখানে আমি কোরবানির গরুর গোশতগুলো ঝুরা ভাজি করব, এই গোশতগুলো আর কি। একটু আগে সব মশলা উপকরণ দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন দেখতে এসেছি কেমন হয়েছে। তীব্র গরমে অতিষ্ঠ, মেইন দরজাটা খুলে দিয়েছি, দেখি যদি একটু বাইরে থেকে বাতাস ঢুকে। আর কোনো দিক থেকে ঠান্ডা বাতাস ঢোকার কোনো উপায় নেই, কারণ বাহিরে চারপাশেই রোদ। একটু যদিও বাতাস আসে, ওই রোদের কারণে আশেপাশের ছাদ বিল্ডিংগুলো থেকে গরম হাওয়া ঘরে প্রবেশ করে, এতে আরও বেশি অস্বস্তি মনে হয়। এদিকে বিকেলবেলা একটু চা আর বার্গার এনেছিল আর কি আমার ছেলে বিকেলে নাস্তার জন্য। তো আমি বার্গারের মাঝখানটা যে একটা ইয়ে থাকে না, কাবাবের মতো, ওটা রেখে দিয়েছি, ওটা আমি খাইনি। আর এখন চা দিয়ে এই বার্গারের দুটো রুটির অংশটুকু খাবো। এই পাশে সন্ধ্যার জন্য আর কি ওই যে পেঁয়াজু বানানোর ডাল যে শুকিয়েছিলাম, কিছু পেঁয়াজু বানিয়েছি রাত্রে, এগুলো রান্না করে তারপরে খাওয়া হবে তরকারি হিসেবে। এইরকম পেঁয়াজু কে কে খান রান্না করে, কমেন্টস করে জানাবেন। ডালের পেঁয়াজু বানিয়ে আবার কোনো তরকারির সাথে পাশে দিয়ে রান্না করে খেলে ওটা খেতে খুবই টেস্টি, দারুণ লাগে। এই খাবারটা খেতে শিখেছি আমি যখন হোস্টেলে থাকতাম তখন। এত বছর আর খাওয়া হয়নি, ইদানিং দু একবার করে করে মাঝে মাঝে এরকম আমি খাই। ঘরের সবাই মোটামুটি পছন্দ করে, একেবারে যে পছন্দ তা না, তবে আমার কাছে ভালো লাগে। বিশেষ করে এখন কোরবানির গোশত খেতে খেতে তো এমনিতেই সবাই, ওই যে বললাম না, কারোরই পছন্দ না, তো হালকা আনকমন একটা তরকারি রেডি করলে ওটা কাড়াকাড়ি করেই খায়।
পরদিন দুপুরবেলা আমি একটু কাপড় সেলাই করতে বসেছিলাম। প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ হয়ে আমার ছেলে জোহর নামাজ পড়ে আসার সময় এই যে আইসক্রিম নিয়ে এসেছিল। ওরা দুই ভাই বোনে মিলে আইসক্রিম খাচ্ছে, আর আমি বলেছি যে আমি আইসক্রিম খাবো না, বেশি গরমেও আমার ঠান্ডা লেগে যায়। তো মেয়ে আমাকে দারুণ একটা শরবত বানিয়ে দিয়েছে, লেবু আর পুদিনা পাতার এই শরবতটা আমার কাছে খুবই টেস্টি লেগেছিল। আর এখন হচ্ছে বিকালবেলা, কিছু শুকনো বিস্কিট এই সকল আনা হয়েছিল, ওগুলো রিফিল করে রাখছি আমি। নুডলসেরও একটা বড় প্যাকেট আনা হয়েছিল, সবই এখন এই মিট সেফের মধ্যে রেখে দিচ্ছি। আজকে এই গ্লাস স্ট্যান্ডটা নামাবো, কিছুদিন ব্যবহার করব, অর্থাৎ এটা ঈদ উপলক্ষে আনা হয়েছিল, ঈদের আগে এনেছি কিন্তু ব্যবহার করা পড়েনি আর বের করিনি। টেবিল ক্লথ চেঞ্জ করব সেটা ভেবে বের করা হয়নি, তো টেবিল ক্লথ চেঞ্জ করা হয়নি, মেহমানের ঝামেলা ছিল, এখন চেঞ্জ করব। আর এই রকম করে আগের চেয়ারের কাভারগুলো লাগিয়ে দিচ্ছি, এগুলোও আমি সেলাই করে নিয়েছি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা আমার ভিডিওর এই পর্যায়ে এসে কে কে আছেন ঠিক জানি না, যদি থেকে থাকেন তাহলে ধৈর্য ধরে আমার ভিডিও শেষ পর্যন্তই দেখে যাবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ভালো লাগলে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট একেবারেই কমে গিয়েছে ভিডিওতে। আজকে দুপুরেও গোছগাছের কাজ, সেলাইয়ের কাজ যেহেতু করতেছি, টুকটাক একটু আধটু ঘরে অনেক কাপড় চোপড় জমা পড়ে রয়েছে, আগেই বলেছি আমি। সেই ফাঁকে চেয়ারের কাভারগুলোও শেষ করে নিয়েছি সেলাই করে, আর এগুলো আজকে চেয়ারেই লাগিয়ে ফেলেছি। আর এই দিকে একটা মিষ্টি কুমড়া এনেছিল, আমি বলেছিলাম অনেক দিন পর মিষ্টি কুমড়া খেতে মন চাচ্ছিল। বহু কাজের ফাঁকে একসাথেই এটাকে কেটে ফেলছি, অর্থাৎ একসাথেই আলাদা আলাদা করে চামড়া রাখছি, বিচিগুলোও আলাদা রাখছি, আর কুমড়াগুলোও আলাদা কুটা বাছা হয়ে যাচ্ছে। একসাথেই চাপিয়ে দিব, বেশি দেরি হবে না রান্না হতেই। পাশে ভাত বসিয়ে দিয়েছি, মেশিনটা গুছগাছ করেই রেখে দিয়েছি, আর কতদিন পরে বসা পড়ে জানি না। এরকম করেই বহুদিন পর পর সেলাই করতে হয়, তাই জমা পড়ে যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।